বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন? আধুনিক গীতিকবিতার আলোকে বিশ্লেষণ করো। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা বাসনা, আনন্দ বেদনা প্রকাশ পায় তাকে গীতিকবিতা বলা হয়। কাব্যকলার চেয়ে ভাবের প্রাধান্য এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আধুনিক বাংলা গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলেন, কেননা ভোরবেলায় যেমন পাখি একাকী জাগে, মনের আনন্দে গান গায়, তেমনি বিহারীলাল চক্রবর্তী ইংরেজি বা পৌরাণিক উপাখ্যানের অনুসরণ না করে তিনি নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা বলেছেন। তার হাতে যেহেতু গীতিকবিতার শুরু হয়েছে, তার সময় ছিল বাংলা গীতিকবিতার ভোর বা সকাল, তাই তাকে ভোরের পাখি বলা হয়। সারদা মঙ্গলের মূল বক্তব্য কি? বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদা মঙ্গল। এটি 5টি স্বর্গে বিভক্ত। কবি অত্যন্ত লালিত্যপূর্ণ, ছান্দনিক, আবেগপূর্ণ, প্রেম ঝঙ্কৃত, সুরময় ধ্বনিযুক্ত ভাষায় সারদাকে প্রেম নিবেদন করেছেন। প্রেয়সীকে পেতে কবি স্বর্গ মর্ত্য ভ্রমণ করে বিরহে কাতর হয়ে হিমালয়ের কৈলাস শৃঙ্গে গিয়ে প্রিয়তম সারদার ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে পরিতৃপ্ত হতে চেয়েছেন। এই সাথে শেষ হলো বিহারীলালের অধ্যায়।